আরে কিরে রাহুল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই জন্মদিন বাড়ি, এই জোড়াপুকুরেই যাচ্ছি। যাচ্ছি, জন্মদিন বাড়ি আছে, বন্ধুর বাড়ি আছে। কিন্তু এই রাস্তা দিয়ে যাস না জানো? হ্যাঁ, এই রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস। এই রাস্তা দিয়ে একদম যাস না। অন্য রাস্তা আমি চিনি, সেখান দিয়ে আমি নিয়ে যাচ্ছি তোকে। দেখ এসব হয় না, তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো, সব ভয় ভয় আমি পাই না। তোর যখন ইচ্ছা তাহলে চল, তোকে ঘটনাগুলো বলতে বলতে যাবো। চল চল এসব হয় না, তোমাকে ভয় ভয় দেখিও না, তুমি আমাকে নিয়ে যাবে তো চলো, সাহস করে এগোচ্ছি। চল, তোকে ঘটনাটা বলি। এই রাস্তা দিয়ে কেন তোকে যেতে বারণ করছি জানিস? এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, ভুতুড়ে। আরে বাবা, ভয় পাস না, চল না, তোকে আমি আছি তো। আমি যখন সঙ্গে আছি তোর কোনো চিন্তা নেই, চল। আরে আয় না রে, ভয় পাচ্ছিস কেন? আয় আয়, চল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, ওদিকে দেখ, ওইদিকে ওইদিকে দেখ, ওইদিকে। আরে ওই দিকে দেখ, ওই যে রাস্তা দেখতে পাচ্ছিস, ভালো করে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছেতেই দুজন গলায় দড়ি দিয়েছিল। এই জন্য এখান দিয়ে কেউ যায় না, মানে যেতে ভয় পায়, সাহস পায় না। এই জন্যই তোকে বারণ করছিলাম। আরে আমি যখন আছি তোর কোনো চিন্তা নেই। এই তো আমার সাথে গল্প করছিল, তাহলে ওখানে কি? এই দেখ, এই দুটো লাশ দেখতে পাচ্ছিস? এই দুটো লাশের ছায়া এখানেই দেখা যায়। এরা মাঝে মাঝে নড়ে চড়ে ওঠে। এই দেখ, হাওয়াতে কেমন দুলছে, দেখেছিস? এই জন্য তোকে আমি বারণ করছিলাম। তুই তো আমার কথা শুনলি না। লাস্ট টাইম পারি। শুনলে খুবই ভালো হতো। আরে দাঁড়া রাহুল। শোন রাহুল, তোকে যে আমি বলছিলাম, তুই বারবার বলছিলাম তোকে, তুই শুনছিলিস না। এই রাস্তা দিয়ে কখনো যাস না বাবা, এই রাস্তা কিন্তু ভয়ঙ্কর। যদি যাস অন্য রাস্তা দিয়ে যাবি, আর বড়দের কথা শুনবি, ঠিক আছে, নাহলে বিপদে পড়বি। ঠিক আছে। এই রাস্তা দিয়ে যেতে আমাকে অনেক বারণ করা হয়েছিল, কিন্তু আমি শুনিনি। তখন বয়সটা অল্প ছিল, গায়ে বেশ শক্তি ছিল, মনে সাহস ছিল। কিন্তু একদিন আমাকে এক তান্ত্রিক পুরো ঘটনাটা খুলে বলল। তখন আমি বুঝতে পারলাম, একদম একদম কথার অমান্য করবি না। কথার অমান্য করলেই ভয়ঙ্কর বিপদে পড়বি, ভয়ঙ্কর বিপদে পড়বি।